হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরে কাছে যারা দেশে আছো, দেশের বাইরে আছো, সকলকে দেখো এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে একদম অল্প করে মাছ নিয়েছি, এটা আমাদের দুজনের জন্য নিয়েছি। তো বাচ্চারা তো এগুলো খাবে না, তো এগুলো একবারের জন্য ছোট্ট করে অল্প করে বানাচ্ছি আর কি। তো সবই অল্প অল্প করে নেব। এখানে মাছগুলোকে দেখো হালকা করে ভেজে এখন উঠিয়ে নেব। আর এদিকে দেখো এখানে সিম আর আলু নিয়েছি, কিন্তু সিম আর আলু নেওয়াটা একটু ভেজে নেব। কিন্তু সিম আলুটা নেওয়ার পরে না আমার একটুখানি বেগুনটা খুব ভালো লাগে, তো এই যে আমি অল্প সামান্য একটু বেগুন আর ডালে বড়ি দেবো পরে। তো ওটাকে আমি একটু কেটে রেখেছি। তো এখন আমি আগে সিম আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তো বন্ধুরা, তোমরা যারা দূর থেকে দেখছো প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে, তাহলে খুব ভালো লাগবে। এভাবে এখন দেখো সিম বেগুনটাকে উঠিয়ে নিয়ে আমি এখানে অল্প একটু বেগুন দিয়েছি। তো বেগুনটা আমার বহুতই ভালো লাগে, সেই জন্য অল্প করে দিলাম, কারণ মাছ তো অল্প, সেই জন্য অল্প সবজি দিচ্ছি আর কি। আর এখানে কয়েকটা ডালে বড়ি দিয়ে দিলাম, কারণ একদম এটা একবেলার জন্য বানাচ্ছি, সেই জন্য একদম অল্প করে। তো এখন বেগুনটা আর এই যে ডালে বড়িটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এখন এই যে ওই তাওয়াটার মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম। পেঁয়াজটা ফোড়ন দিয়ে নিয়ে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখো একটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা মিশে যায়। এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা জিরে গুঁড়োটা দিয়ে এখন দেখো একটু ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। এখন এর মধ্যে যে সিম, বেগুন আর আলুটা ডালে বড়িটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা কোনো স্পেশাল রান্না না, মানে একটু রান্না করলাম তাই দিয়ে দিলাম আর কি। তো একটু এভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। এখন এর মধ্যে একটু থালটা ধুয়ে যে মাছ ছিল ওটা ধুয়ে একটু দিয়ে দিলাম জলটা। তারপর আমি আর একটু জল দিব পরে। এখন এইভাবে দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বেগুন আলুর সাথে আর সিমের সাথে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা তো শুকিয়ে গেছে। এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, গরম জল। এভাবে গরম জলটা ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এখন মিলিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমার পাতলা করে একটা মানে তাজা মাছের একটু ঝোল হয়ে গেল। এখন এর মধ্যে সামান্য একটু গুড় দিয়ে দিলাম, মানে এই ঝোলগুলোর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ঝোলও ভালো লাগে। সেরকম মিষ্টি না, অল্প একটুখানি সামান্য একটু গুড় দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিব। নিয়ে এখন এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে এখন ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন একটু ফুটলে এটাকে আমি নামিয়ে নিলাম, এখন সার্ভ করে দিলাম। এভাবে আমার তরকারিটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি, এবং আমার পাশে থেকো। নমস্কার।